গোপালগঞ্জ এনসিপির পথসভায় হামলার ঘটনার পর সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তো রয়েছে এবং সেখানে কারফিউ জারি রয়েছে যেমনটি জানিয়েছিলেন, এবং সেই সাথে এখন যুক্ত হয়েছে যৌথ বাহিনী এবং তারা মধুমতি নদীতে নিরাপত্তা মহড়া চালাচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী আজিজুর রহমান রনি। রনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রনি, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথ বাহিনীও যুক্ত হয়েছে এবং তারা মধুমতি নদীতে একটি মহড়া চালাচ্ছে যেমনটা আমরা জানতে পারলাম। এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন পুরো বিষয় নিয়ে। হ্যাঁ লাবণী, আপনি আসলে যেমনটি বলছিলেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে রয়েছে নৌবাহিনীর খুলনা থেকে তিনটা বোট এসেছে যে যারা নদীতে মহড়া দিচ্ছেন। এখান থেকে আপনি জানেন এই নদীটা 38 কিলোমিটার, প্রায় 38 কিলোমিটার এই নদী দিয়ে আসলে তারা মহড়া দিয়ে যাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নদী পথে আসলে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা নৌবাহিনীর যে তিনটা যান এসেছে তারা মহড়া দিচ্ছে, নদীর বিভিন্ন জায়গায় আসলে তারা মহড়া দিয়ে যাচ্ছেন। আর আপনাকে যদি একটু বলি যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পুলিশ প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, অবস্থার কথা বলার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আসলে গতকাল পর্যন্ত যে 25 জন আসলে গোপালগঞ্জে আটক ছিল, এরপরে আসলে কতজন আটক হয়েছে এই বিষয়টি কিন্তু আসলে এখন পর্যন্ত তারা নিশ্চিত করেননি। আমরা বারবার যোগাযোগের চেষ্টা করছি, তবে যারা আটক হয়েছে তাদের পরিবার যারা থানার সামনে, আমি কয়েক দফা থানার সামনে গিয়েছি এবং তাদের সেই সব পরিবারের সঙ্গে কথা বলছি। তারা কিন্তু অভিযোগ করেছেন যে আসলে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এনসিপির পথসভাকে কেন্দ্র করে, সেই পথসভার সাথে কিন্তু আসলে এই সব লোকের যে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনা আসলে তারা জড়িত নয়, এবং তাদের পরিবারের লোকজন দাবি তুলেছেন। এর মধ্যে আসলে বেশিরভাগ মানুষ ছিল যে যারা দাবি তুলেছেন যে যারা কেউ ইজি বাইক চালক, কেউ দিনমজুর, কেউ বেকারিতে কাজ করেন, এরকম নানান অভিযোগ কিন্তু তারা তুলেছেন। তো এই বিষয় নিয়ে আসলে প্রশাসনের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি। এখন পর্যন্ত কিন্তু আসলে প্রশাসনের যারা রয়েছেন তাদের সাথে এই বিষয়টি নিয়ে তাদের কাছ থেকে আমরা নিশ্চিত কোনো খবর এখন পর্যন্ত পাইনি। আপনি দেখছেন যে নিশ্চয়ই নদী পথে এখনো আসলে মহড়া চলছে, নৌবাহিনীর যে মহড়া চলছে তারা চেষ্টা করছেন যে নদী পথে আসলে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, নদী পথ আসলে কোনো যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন বা স্থানীয় জনতা রয়েছেন যাতে তারা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটাতে পারে নদী পথে, সে কারণে কিন্তু নৌবাহিনীর একটি মহড়া নদী পথে চলছে। তাছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আজ 6টা পর্যন্ত তো যে কারফিউ বলবৎ থাকার কথা রয়েছে, এরপরে আসলে বাড়বে কিনা, যেহেতু কারফিউ কারণে মানুষের নানান ভোগান্তি চলছে। এটা আপনি জানেন যে মানুষ নানান ভাবে অভিযোগ তুলেছেন যে কারফিউর জন্য মানুষ ভোগান্তি চলছে। তো সন্ধ্যায় আসলে আমরা জানতে পারবো, এই 6টার আগে বা পরে জানতে পারবো যে সামনে কারফিউ বাড়বে না। এই কারণে এই পর্যন্ত আসলে নীরবতা পালন করবে প্রশাসন। লাবণী। রনি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।